খনন প্রকল্পে করতোয়া নদীতে বাঁধ দেওয়ায় বগুড়া সদরের ৫ শতাধিক কৃষকের বীজতলা ক্ষতির মুখে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, কৃষকের ক্ষতি হয় এমন উদ্যোগ কেন নেওয়া হলো এবং এ বিষয়ে কি বলছে পানি উন্নয়ন বোর্ড? কি তথ্য আছে আপনার কাছে? তোয়া দখল দূষণে অস্তিত্ব হারাতে বসা এক সময়ের খরস্রোতা নদী করতোয়ার প্রাণ বাঁচাতে গত বছর থেকে কিন্তু করতোয়ার ১৭ কিলোমিটার এবং এর পাশে সুবিল খালের ২৭ কিলোমিটার, মোট ৪৪ কিলোমিটার এলাকায় খনন প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। বর্ষা মৌসুমে কাজ কিছুদিন বন্ধ থাকার পরে এই শুষ্ক মৌসুমে যখন কাজ তারা শুরু করে, তখন খনন প্রকল্পের সুবিধার্থে হঠাৎই নদীর মাঝখানে নদীর প্রবাহ আটকে দিয়ে এখানে কিন্তু নির্মাণ করা হয়েছিল দুইটি অস্থায়ী বাঁধ। যে দুইটি অস্থায়ী বাঁধের কারণে ২ দিনের ব্যবধানে বগুড়া সদরের ৬০টি গ্রামের প্রায় ৬ শতাধিক কৃষকের বীজতলা নিমজ্জিত হয়ে যায়। স্থানীয় ভাষায় যেটাকে বলে যে কৃষকরা যে বিচন দেয়, যেখান থেকে চারা জন্মায় তারা, সেই চারাগুলো কিন্তু মুহূর্তেই তলিয়ে যায়, যেন এক প্রকার কৃষকদের মাথায় বাজ পড়ে যায়। বোরো মৌসুমের আগে এত পরিমাণ বীজতলা যদি নষ্ট হয়ে যেত, তাহলে এই বীজতলাতে যে পরিমাণ চারা আসতো, সেই চারা দিয়ে প্রায় ২০০ হেক্টর জমিতে তারা কিন্তু আগামী মৌসুমে বোরো ধান উৎপাদন করতে পারত। এই পরিস্থিতি প্রশ্ন যখন এসেছিল কৃষকের ক্ষুধা নিবারণ কিংবা ধান উৎপাদনের, তখন কিন্তু তারা আর কেউ বসে থাকেনি। তারা কিন্তু গতকাল দুপুরেই কোস্টা কোদাল হাতে নিয়ে পানি উন্নয়ন বোর্ড ঘেরাও করে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে এবং নিজেরা যখন আন্দোলন জানায় যে সাময়িক সময়ের জন্য হলেও তাদের যেটি দাবি ১৫ দিন থেকে আপাতত ৩০ দিনের জন্য এই খনন প্রকল্প বন্ধ রেখে বীজতলা সুরক্ষিত রাখার যে আবেদন জানায়, তারপরে কিন্তু পানি উন্নয়ন বোর্ড তারা ব্যবস্থা নেয়, এই অস্থায়ী বাঁধগুলো তারা সরিয়ে ফেলে। এখন কৃষি বিভাগ বলছে যে তারা ইতিমধ্যেই তাদের প্রতিনিধি দিয়েছেন যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণের জন্য। তবে পানি উন্নয়ন বোর্ড আশা দিয়েছেন যে কৃষকের কোনো যেন ক্ষতি না হয়, তারা যে কোনো ক্ষতিপূরণ দিতেও প্রস্তুত। এমন পরিস্থিতিতে আসলে আমরা জানতে পারবো তদন্তের পরেই যে কৃষকের কি পরিমাণ বীজতলার ক্ষতি হয়েছে বা কৃষকরা সেই ক্ষতি পুষিয়ে নিতে পারবে কিনা। তোয়া বগুড়ার করতোয়া নদীর ধার থেকে কৃষকের বীজতলা নষ্টের খবর নিয়ে আজকে আমার কাছে এটিই ছিল সর্বশেষ। সঞ্জু, আপনাকে ধন্যবাদ।